নির্মম, অমানবিক আর অদ্ভুত ঘটনার জন্য প্রতিবেশী দেশ ভারত প্রতিনিয়তই নিজেদেরকে ছাপিয়ে যাচ্ছে। যে ঘটনাগুলো অন্য কোথাও কল্পনাও করা যায় না, সেটাই অবলীলায় ঘটে চলেছে দেশটিতে। সব সম্ভবের দেশে শ্বশুরের কাছ থেকে পুত্রবধূ, এমনকি বাবার কাছ থেকে মেয়ে পর্যন্ত নিরাপদ নয়। তবে মহারাষ্ট্রের এক যুবক দেখিয়ে দিলেন তাদের কাছে নিরাপদ নয় এইডস আক্রান্ত কোনো তরুণীও। অনেকের কাছেই মনে হতে পারে জেনে শুনে মৃত্যুকে ডেকে নেয়া, কিন্তু সেই সব পরোয়া না করেই শিবালয় নামের এইডস পুনর্বাসন কেন্দ্রে থাকা আক্রান্ত এক তরুণীকে 2 বছর ধরে ধর্ষণ করেছে পুনর্বাসন কেন্দ্রের সেই কর্মী। ভয়াবহ ব্যাপার হলো, দীর্ঘদিন ধরে চলা এই ধর্ষণের ঘটনায় এইডস আক্রান্ত জেনেও কোনো ধরনের প্রোটেকশন ব্যবহার করেনি ওই অভিযুক্ত। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ভুক্তভোগী সেই তরুণী। যদিও বিষয়টি জানাজানি হওয়ার পর পুনর্বাসন কেন্দ্রের মালিক এবং সুপার সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এইডস আক্রান্তদের পুনর্বাসন এবং চিকিৎসার জন্য বেশ প্রসিদ্ধ মহারাষ্ট্রের সেই পুনর্বাসন কেন্দ্রটি। 16 বছরের ওই তরুণীও সেখানে ভর্তি হয়েছিলেন। 2 বছর ধরে সেখানে চিকিৎসা চলছিল তার। কিন্তু এইডস আক্রান্ত অবস্থাতেও সেই 2 বছরে অন্তত 4 বার ধর্ষণের শিকার হন তিনি। এসব ঘটনার কথা কাউকে না জানানোর জন্য ভয় দেখানো হতো তাকে। এরপরেও ওই তরুণী কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। তার কথাকে কোনো গুরুত্বই দেয়নি তারা। এমনকি 4র্থ বার যখন তাকে ধর্ষণ করা হয়, তারপর পুনর্বাসন কেন্দ্রের অভিযোগ বক্সে কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি চিঠিও লিখেছিলেন তরুণীটি। কিন্তু সেই চিঠিও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তার। পুলিশ জানিয়েছে, বারবার ধর্ষণের ফলে এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর ঘটে যায় আরও অমানবিক ঘটনা। তরুণীকে 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপাতালে নিয়ে অ্যাবর্শন করায় পুনর্বাসন কেন্দ্র কর্তৃপক্ষ। একদিকে এইডসের মতো মরণব্যাধি শরীরে, তার উপর ধর্ষণ এবং গর্ভপাতের মতো মানসিক টর্চার, যা তরুণীর জীবনকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। এক পর্যায়ে সহ্য করতে না পেরে পুলিশের কাছে সবকিছু জানিয়ে দেয়। ধর্ষক ছাড়াও যারা তাকে ধর্ষিত হতে সাহায্য করেছে তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন তিনি। এমনকি তিনি অভিযোগ করেন গর্ভপাত করানো সেই ডাক্তারের বিরুদ্ধেও। এরপরে ন্যাক্কারজনক এই ঘটনাটি জানাজানি হয়। এই ঘটনায় পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা রবি বাপটলে, সুপারিনটেন্ডেন্ট রচনা বাপটালে, কর্মচারী অমিত মাহামুনি ও পূজা ওয়াগমারিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ওই পুনর্বাসন কেন্দ্রে 23 ছেলে এবং 7 জন মেয়ের চিকিৎসা চলছিল, যাদের প্রত্যেকেই এইডসে আক্রান্ত। যদিও এই ঘটনার পর ভুক্তভোগী তরুণীকে অন্য এক পুনর্বাসন কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে চলছে তার শারীরিক এবং মানসিক চিকিৎসা। মানুষ কতটা বিকৃত মানসিকতার হয়ে উঠলে এইডস আক্রান্ত হওয়া কাউকেও নিজেদের লালসা বানাতে পারে। মানুষ কতটা অমানুষ হয়ে গেলে সেই ঘটনা জানার পরেও কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীকে টর্চার করতে পারে। ভারত বলে কি এসব সম্ভব হয়েছে? এমন প্রশ্ন উঠছে বিশ্বজুড়েই।